আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আজকে আমরা বৃষ্টি নিয়ে কথা বলবো। বৃষ্টি আসলে আমাদের জন্য কতটা কল্যাণকর নাকি অকল্যাণকর সেটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপকারী বৃষ্টির জন্য দোয়া করতেন এবং বৃষ্টি এলে খুশি হতেন, বৃষ্টির পানি স্পর্শ করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম। এমন সময় বৃষ্টি নামলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাপড় খুলে দিলেন, ফলে এতে বৃষ্টির পানি পৌঁছালো। আমরা জিজ্ঞেস করলাম, হে আল্লাহ রাসূল, এরূপ কেন করলেন? তিনি বলেন, কেননা এটা মহান আল্লাহর কাছে আসার সময় খুবই অল্প। বৃষ্টির অন্যতম ফজিলত হলো বৃষ্টির সময় দোয়া কবুল হয়। সুনানে আবু দাউদের 2540 নম্বর হাদিস থেকে জানা যায়, বৃষ্টির সময় বান্দার দোয়া কবুল হয়। তাই ইসলামী স্কলাররা বৃষ্টির সময় বেশি বেশি দোয়া করার কথা বলেন। এ সময় নিজেদের দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য দোয়া করা, এমনকি কল্যাণকর বৃষ্টির জন্যও দোয়া করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির সময় নিচের দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা সাইবান নাফিয়া, অর্থ হে আল্লাহ, মুষলধারায় কল্যাণকর বৃষ্টি দাও। বৃষ্টি দেখলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দোয়াটিও পড়তেন, আল্লাহুম্মা সাইবান হানিয়া, অর্থ হে আল্লাহ, বরকতপূর্ণ ও সুমিষ্ট পানি দান করো। তাই মুমিনের কর্তব্য বৃষ্টির সময় মহান আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করা। যদি অতিরিক্ত বৃষ্টি হয় যা ফসল ইত্যাদি নষ্ট করতে পারে, জনজীবনে দুর্ভোগ নামাতে পারে, তাহলে আল্লাহর কাছে সেই বৃষ্টির জন্য আশ্রয় চাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি বৃষ্টি দেখলে মহান আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা হাও আলাইনা ওয়ালা আলাইনা, অর্থ হে আল্লাহ, তুমি বৃষ্টি আমাদের আশেপাশে বর্ষণ করো, আমাদের ওপরে নয়।